স্যার বলবো? হ্যাঁ, টিফিন ভাগ করে খাই, স্কুলে টিফিন ভাগ করে খাই। সুপ্রভাত আমার ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এর আগের দিনে আমরা কি শিখেছিলাম বলো তো? এর আগের দিনে আমরা কতগুলো 10টা চকলেট কিভাবে 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম সেটা শিখেছিলাম, তাই না? বাহ, খুব সুন্দর, মনে আছে তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আজকে আমরা, আচ্ছা না, তোমরা টিফিনে আজকে কি নিয়ে এসেছো গো? কি বলছো? তোমরা রুটি নিয়ে এসছো? ও, তাই তো। হ্যাঁ, আচ্ছা তুমি কি বলছো? তুমি রুটি নিয়ে এসছো। আচ্ছা তুমি কি বলছো? কেক নিয়ে এসছো? আচ্ছা, তোমরা বন্ধু, তোমরা তো সবাই বন্ধু, তাই না? তোমরা সবাই ভাগ করে খাও তো? আচ্ছা দেখো, আজকে আমরা এই রুটি কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা শিখবো। আমরা যদি না ভাগ করে খেতে পারি, আমাদের থেকে যদি কেউ যদি বেশি নিয়ে নেয় তাহলে কি হবে? তাহলে তুমি কি হবে তোমার? এর আগের দিন আমি একটা গল্প বলেছিলাম, মনে আছে? বাঁদরের রুটি ভাগ। বাঁদরটা কি করেছিল? বাঁদরটা রুটি ভাগ করতে করতে বাঁদরটাই নিজেই আমি সব রুটিটা খেয়ে নিয়েছিল, তাই না? হ্যাঁ, এরকম ভাবে আমরা যদি না সমান ভাগে ভাগ করতে শিখি তাহলে কি হবে? এই বান্দরটার মতো আমাদেরও অবস্থা হবে, তাই না? তাই আমাদের কি জামাই করতে হবে? খায় না এই যে পিঠে এটা শিখবো, আজকে একটা নতুন জামাই জিনিস পিঠে শিখবো, পিঠে খায় সেটা না। আমাদের মন দিয়ে শিখতে হবে। দেখো তো, দেখো তো এই রুটিটা কি বোধহয় দেখতে পাচ্ছ? বলেছে। গোটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এটা কি একটা রুটি, তাই না? দেখো তো, এরপর আবার একটা আমি রুটি আমি করছি, একদিন এই বানাবো। রুটিটাকে কি করছি আমি? সমান দুই ভাগ করছি, তাই না? আচ্ছা দেখো তো, কটা ভাগ হলো? দুটো ভাগ আমি বলে হলো, তাই ভালো না? হয় না মা। তাহলে দেখো তো, এই দুভাগের মধ্যে আমি এই ভাগটা আমি প্রথমে দেব রামকে। আচ্ছা বলো তো, রামকে আমি কত দেবো? দুভাগের মধ্যে এক ভাগ দেবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমাকে আমরা পাওয়া লিখতে যায় না মা। পারি 2 ভাগের আমাদের এক তো হাঁড়িগুলো অংশ, পাওয়া যায় না এখন আর। তাই না? আচ্ছা, ঠিক করে কটা রেখেছে। ভাগ করেছি? দুটো ভাগ করেছি, তাই না? আচ্ছা, পিঠেগুলো যে এই না। 2 ভাগ করেছি, এই মোট অংশটাকে কি বলা হয় জানো তো? এই জন্মের এই যে সামনে এই মঙ্গলবার। একটা সমগ্র অংশকে ভাগ করেছি, এটাকেই বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি বলতো? ভাঙা জানি। অংশ। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই ভাঙা অংশের মধ্যে টোটাল আমি কত অংশ ভাগ করেছি? বাবা 2 ভাগ করেছি। এই যে টোটাল কার অংশ, সাথে? এটাকে বলা হয় হর। আর যে উপরের ভাগ, অর্থাৎ কত অংশ দিচ্ছি রামকে? এক একসাথে? অংশ দিচ্ছি, এটাকে বলা হয় লব। অর্থাৎ বুঝতে পারছো, লব মানে কি? লব মানে উপরের অংশ, অর্থাৎ লঙ্কা। লঙ্কা কত হয়? উপরে হয়। আর হর মানে কি? হলুদ। হলুদ কোথায় হয়? বলে দেখি। নিচে হয়। তাহলে নিচের অংশটাকে বলবো হর, আর উপরের অংশটা কি বলবো? লব। আচ্ছা আবার দেখো এবারে তো, শুনিটা আমি খুলি। এই একটা কেক এনেছি। দেখো তো, এই কেকটাকে আমি 4টি ভাগে সমান ভাগ করব। কটা ভাগে ভাগ করলাম? 4টে ভাগে ভাগ করলাম। আচ্ছা, এই 4 ভাগের মধ্যে আমি প্রথম 2 ভাগ দেব কি ভিড় হয় জানো, বিশাল শ্যামকে। ভিড় হয়। আর অন্য এই সময় লাস্টে যাবা, এই 2 ভাগ বিশাল করেছি, ভিড় হয়। এটা দেব আমি অন্য সারা সীতাকে। বছর খোলা থাকে। আচ্ছা তাহলে বলো তো, এটা কোন আমরা মজা। ভগ্নাংশ আকারে লিখলে কি হবে? সারা কটা ভাগ বছর করেছি খোলা থাকে, মোট? সেদিন কেন আসবা? 4টে ভাগ। কি ভিড় হয় চারটে জানো। ভাগের মধ্যে 4টে ভাগের মধ্যে শ্যামকে কত অংশ দিয়েছি? চার আমরা তো ভাগের সারা বছর দুই দেখি খোলা ভাগ থাকে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, সীতাকে কত দিয়েছি বলো তো? 4 ভাগের 2 ভাগ, আরে ওই তো তাই না? তোমার হচ্ছে আচ্ছা যেখানে তাহলে আজকে আমরা হসপিটালটা কি ছিল শিখলাম? বাবার সাথে গেলে, কোনো একটা সমগ্র তার পাশে। অংশকে আমরা কিভাবে খন্ডে খন্ডে সমান ভাগে ভাগ করতে পারি সেটা পাশেই শিখলাম, ওই তাই না? মন্দির। আচ্ছা, তোমাদেরকে আমি একটা আর্ট পেপার দিচ্ছি। হুম, এই আর্ট পেপারটাকে তোমরা দেখো। সমান 8 ভাগে ভাগ করে 4 অংশ, 4 অংশ সবুজ রং করবে, 2 অংশ লাল রং করবে, আর 2 অংশ দেখ, নীল রং করে এক মাস আনবে, ঠিক থাকে। আছে? বাড়ি থেকে আমি কিন্তু প্রত্যেকে দেখবো। সেটাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে টপিক। এবার আমি যদি টপিকটা যাক বলি তাহলে দেখবো।